এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১১০ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১১০ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৩ নম্বরে বলা হয়েছে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। অর্থাৎ আমাদের বলা হয়েছে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। অর্থাৎ আমরা দেখো নিচে কিন্তু দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে ৩ সেন্টিমিটার, তাই না? এই ৩ সেন্টিমিটার হচ্ছে কি, এটি কিন্তু ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, আমাদের ব্যাসার্ধটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এই ব্যাসার্ধ দ্বারা আমরা কি বুঝি? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, ঠিক আছে? অর্থাৎ দেখো, আমি তোমাদের জন্য আগে থেকে এখানে একটি বৃত্ত অঙ্কন করে রেখেছি। দেখো, এই যে বৃত্তটি, এই বৃত্তের একদম মাঝের যে জায়গাটা, তাই না, এটিকে বলা হয় কেন্দ্র, তাই না? এই যে মাঝের জায়গাটা, এটিকে বলা হয় হচ্ছে কেন্দ্র। এখন এই কেন্দ্র বরাবর যদি আমরা এরকম একটি দাগ দিই, দেখো আমি একটি দাগও আগে থেকে দিয়ে রেখেছি। এরকম একটি দাগ যদি দিই, তাহলে এই দাগের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই যে দেখো, এই যে দাগটি আমি দিয়েছি, এটিকে বলা হয় হচ্ছে ব্যাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি যদি ব্যাস হয়, তাহলে এইখান থেকে এই অর্ধেক পর্যন্ত, অর্থাৎ এই ব্যাসের অর্ধেককে আমরা কি বলতে পারি? অর্ধেককেই কিন্তু বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে? অর্থাৎ এই মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, আবার মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, আবার এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত নেই, তাহলে এটিও কিন্তু ব্যাসার্ধ, তাই না? অর্থাৎ ব্যাসের অর্ধেককেই বলা হয় ব্যাসার্ধ। এখন আমাদের বলা হয়েছে ৩ সেন্টিমিটার, অর্থাৎ এই ৩ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমাদের কিন্তু একটি বৃত্ত এবারে অঙ্কন করতে হবে, তাই না? তাহলে ৩ সেন্টিমিটার আমরা কীভাবে করে পরিমাপ করব? আমাদের তো নিশ্চয়ই সবার কাছেই কম্পাস আছে, এরকম, তাই না? এরকম কম্পাস আছে এবং আমাদের কাছে তো স্কেলও আছে, তাই না? তাহলে আমরা স্কেলের দিকে যদি লক্ষ্য করি, দেখো আমরা দেখব আমাদের স্কেলে এরকম ০, ১, ২, ৩, ৪ এরকম কিন্তু সেন্টিমিটারের হিসাব দেয়া রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই কম্পাসটিকে কীভাবে ধরবো? এই কাঁটাটিকে এই ০ বরাবর ধরবো, হ্যাঁ, এই যে শূন্যের যে দাগটি, এই ০ বরাবর ধরবো, এবং এই পেন্সিলের মাথাটিকে কিন্তু আমরা ৩ বরাবর ধরবো। কেন? কারণ আমাদের কিন্তু প্রথমে বলা হয়েছে ৩ সেন্টিমিটার, তাই না? ৩ সেন্টিমিটার ব্যাসার্ধ, যার কারণে আমরা এই ০ থেকে ৩ পর্যন্ত এইভাবে করে ধরবো, ঠিক আছে? এরপরে আমাদের খাতায় আমরা কি করব? এই কম্পাসটিকে ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের জন্য আগে থেকেই ৩ সেন্টিমিটার একটি বৃত্ত অঙ্কন করা, ৩ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত কিন্তু আগে থেকেই অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? দেখো, এই বৃত্তের আমরা এই যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র বরাবর আমরা যদি এই যে কাঁটাটি, এই কাঁটাটিকে বসাই, হ্যাঁ, আমরা এমনভাবে বসাবো যেন এটি নড়ে চড়ে না যায়, ঠিক আছে? এবং তারপর আমরা কি করব? এই পেন্সিল দিয়ে আমরা এইভাবে এই কম্পাসটাকে ঘুরিয়ে এইভাবে করে একটা বৃত্ত অঙ্কন করব। যখন আমরা এইভাবে করে ঘোরাবো, তখন দেখব অটোমেটিক একটি বৃত্ত কিন্তু অঙ্কন করা হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের খাতায় ১ নাম্বার দিয়ে ৩ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবে। এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে দেখো, আমরা যদি ২ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে আমাদেরকে ২ নাম্বারে বলা হয়েছে ২.৫ সেমি, অর্থাৎ এবারে কিন্তু আমাদের ২.৫ সেন্টিমিটার পর্যন্ত নিতে হবে, তাই না? আবারও আমরা স্কেলের কাছে চলে যাব। দেখো, তোমরা কিন্তু তোমাদের কাছে যে স্কেল রয়েছে সেটি দিয়ে পরিমাপ করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ২.৫ কোথায়? এই দেখো, আমরা দেখতে পাচ্ছি ০, ১, ২, এরপরে কিন্তু ২.৫ আমরা কোথাও দেখতে পাচ্ছি না, আমরা সরাসরি ৩ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ২.৫ আমরা কিভাবে পাবো? দেখো, এই ২ এবং ৩-এর মাঝে কিন্তু একটি বড় দাগ রয়েছে, তাই না? এই দাগটিকেই বলা হয় ২.৫, ঠিক আছে? আবার এই ৩ এবং ৪-এর মাঝেও কিন্তু একটি বড় দাগ রয়েছে, এটিকে বলা হয় ৩.৫, আবার এইটিকে কিন্তু বলা হয় ৪.৫। তাহলে আমরা যেহেতু এবারে ২.৫ নিব, তার মানে এই পর্যন্ত কিন্তু আমরা পরিমাপ করব। তাহলে আমরা ০টাকে রাখবো হচ্ছে ০'র সোজা রাখবো হচ্ছে এই কাঁটাটাকে, এবং আমরা এই পেন্সিলের মাথাটাকে রাখবো হচ্ছে ২.৫ পর্যন্ত, তাই না? অর্থাৎ দেখো, এই পর্যন্ত কিন্তু আমরা রাখবো। এই দেখো, আমাদের কিন্তু ২.৫ সেন্টিমিটার নেওয়া হয়ে গেল। এবারে এইটাকে এইভাবে করে আমরা কিন্তু কী করব? আরও একটি বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা, আমার যেহেতু এখানে জায়গা কম, আমি তোমাদের এই জায়গাতে, এই বৃত্তের উপরেই আরও একটি বৃত্ত অঙ্কন করে দেখাই। তোমরা কিন্তু ২ নাম্বার দিয়ে আলাদা জায়গাতে এই বৃত্তটি অঙ্কন করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, আমরা এইভাবে করে ধরে, হ্যাঁ, আমরা যদি এবারে এই পেন্সিলটাকে আবারও ঘুরাই আগের মতো করে, দেখো, যদি আমরা এইভাবে করে ঘুরাই, এই দেখো, আমরা যখন এটিকে ঘোরালাম, তখন কিন্তু দেখো এইখানে একটি বৃত্ত
অঙ্কন করা হয়ে গেল, তাই না? এই দেখো এখানে কিন্তু একটি বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এই দেখো আমরা দেখতে পাচ্ছি ছোট এই ভিতরে কিন্তু আমরা ছোট একটি বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটির ব্যাসার্ধ হচ্ছে কত? এটির ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারি, মানে বৃত্তগুলো অঙ্কন করতে পারি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের প্রথমে বলা হয়েছে প্রদত্ত ব্যাসার্ধ নিয়ে কিভাবে বৃত্ত অঙ্কন করা যায়। অর্থাৎ এই যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। এই বৃত্তগুলো আমরা কিভাবে করে অঙ্কন করতে পারি, এই বিষয়টি কিন্তু আমাদের এইখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেভাবে বুঝিয়েছি এইখানে কিন্তু ঠিক সেই বিষয়টি একই রকমভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই নিয়মে আমরা কি করব, এই যে 3 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার এরকম দুইটি বৃত্ত অঙ্কন করব, এবং এরপরে তোমরা নিজেরা আরও অন্যান্য সাইজের অন্যান্য ব্যাসার্ধ নিয়ে তোমরা কিন্তু নিজেদের মতো আরও বৃত্ত অঙ্কন করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়টি আরও সুন্দরভাবে বুঝতে পারবে। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।